বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের নাস্তায় সহজে কিছু বানাতে চাইলে আজকের এই রেসিপিটি দেখে নিতে পারেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই নাস্তাটি বানানো যায়, আর খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। সমোসার জন্য ময়দার গোলাটা মাখিয়ে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এগুলো দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। সমোসার জন্য ময়দা মাখাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। শুকনো ময়দাটা মাখানোর পর যখন এরকম হয়ে যাবে, খুব সহজেই ভেঙে যাবে না, এমন দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে এটা একদম ঠিক আছে। এবার নর্মাল তাপমাত্রার জল অল্প অল্প করে দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। ময়দার গোলাটা খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না, ঠিক এরকম হবে। এবার এই ময়দার গোলাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার একটা প্লেটে 2টার মতো আলু এমন ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলো ম্যাশ করে নেব। পটেটো ম্যাশার বা হাতের সাহায্যে এই আলুগুলো ম্যাশ করা যাবে। এই আলুগুলো ম্যাশ করার পর এগুলো একটি সাইডে রেখে দিচ্ছি। সমোসার জন্য পুরটা রান্না করার জন্য এবার আমি কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে, 2টো পেঁয়াজ, 2 কোয়া রসুন দিয়ে এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে একটা শুকনো মরিচ, একটি কাঁচা মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিচ্ছি জিরা গুঁড়া, দিচ্ছি গরম মশলা গুঁড়া। এই সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এই মশলাগুলো কষিয়ে নেব। এগুলো একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যে আলুগুলো ম্যাশ করেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আলু এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলাটি মিডিয়াম আঁচে রেখে আমি এগুলো ভালো করে মিশিয়ে একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি 2 মিনিটের মতো। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ বিট লবণ। বিট লবণটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। বিট লবণটা দেওয়ার ফলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আরেকটু রান্না করে নামিয়ে নেব। এগুলো রান্না করার পর একটা সময় দেখা যাবে কড়াইয়ের সাথে এগুলো লেগে যাবে না, এভাবে উঠে আসবে। তখনই বোঝা যাবে যে পুরটা একদম তৈরি। আমার এগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। সমোসার ভিতর পুরটা দেওয়ার জন্য আমি এভাবে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো একসাথে বানিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই সময়ের মাঝে ময়দার গোলাটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার এই গোলাটাকে একটা সমান জায়গায় নিয়ে এমন লম্বা করে তারপর এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার এই সবগুলো লেচি একটা সাইডে রেখে এখান থেকে একটি করে লেচি নিয়ে এটাকে একটি বড় রুটির মতো বেলে নিচ্ছি। রুটি বেলার সুবিধার্থে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। রুটিটা সাধারণ রুটির থেকে একটু পাতলা হবে। এভাবে রুটিটা বেলে নিয়ে এটাকে গোল করার জন্য এর উপরে একটি প্লেট রেখে এর চার সাইডটাকে ভালো করে কেটে নিতে হবে। এবার এই রুটিটাকে এভাবে স্লাইস করে কেটে নিতে হবে। আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি একটা রুটিকে 8 ভাগ করে কেটে নিচ্ছি। প্রতিটা স্লাইসের উপরে রেডি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তারপর এভাবে সাইডে একটু জল লাগিয়ে 2 সাইডটাকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। এখন রুটির যে বাড়তি অংশটা আছে সেটাকে একটা ছুরির সাহায্যে এভাবে একটু করে কেটে নিচ্ছি। তারপর কাটা অংশটাকে এভাবে সিল করে দিয়ে সমোসাটাকে আমি কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি এটা একটু দেখেই বুঝে নিতে হবে। সহজেই কিন্তু সুন্দর ডিজাইনের একটা সমোসা তৈরি করে নিয়েছি। আর প্রতিটা সমোসা ভাঁজ দেওয়ার সময় জল দিয়ে একটু সিল করে নিতে হবে। গরম তেলে এই সমোসাগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। সবগুলো সমোসা বানানোর পর তেলে ভাজার আগে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। এগুলো আমি এখন মিডিয়াম আঁচে সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। আমার এই সমোসাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে। বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। বিকেলের নাস্তা হিসেবে এই
সমোসাটি খেতে দারুণ মজার লাগবে। আর বাচ্চাদের টিফিনে এই সমোসাটি বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।